আমার কাপড়টা দান করে দিছি। সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড়, আমি দিয়া দিছি তারে, তোমার দেয়া হাদিয়া। আমার নবী বলেন, মা রে, তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা, 8টা জান্নাত দলিল করে নিছো। বিশ্বনবী জুমাতুল বিদায় যেই হাদিসখানা বর্ণনা করতেন, আমি এখন সরাসরি রিলে করছি। আজ থেকে 1442 বছর আগে আমার বিশ্বনবী রমজান মাসে যেই কথাগুলো বলতো, আমি সেই কথাগুলোই এখন রিলে করছি। আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, তোমরা দেখো তো কোন কোন বাড়িতে ঈদের মার্কেট হয়। হাসান রে, হাসানের নবী পাগলের মতো চুমানো শুরু করছে। হযরতে উম্মে ফাজল বলেন, আমি যদি হাসানের জায়গায় হইতাম, না জানি আমি কত দামি হয়ে যাইতাম। হযরত ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আলীও পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার হাসান রে সুমাইয়ার বলে, আলী রে, জান্নাতের দুলালের জন্ম হয়েছে। দুনিয়া আজও বলবে যেই নামটা ইউজ করা হয় নাই, আমি আমার কলিজার টুকরার নাতির সেই নামটা লাগবো হাসান। এই নাতিন দুইটাকেও দিয়ে দিয়েছি উম্মাতের লাগিয়া গো বাবা। আপনাদের জানা আছে 61 হিজরিতে যখন জন্মগ্রহণ করলেন হুসাইন, মারহাবা বলেন। 61 হিজরিতে যখন শাহাদাতের সুদা পান করেন হুসাইন, সে মুহররমের 10 তারিখ। এই হুসাইন যখন জন্মগ্রহণ করেন, হাসান যখন প্রথম জন্মগ্রহণ করেন, হুজুরের চাচি উম্মে ফজল আব্বাসের স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ, হুজুরের আপন চাচতো ভাই। পৃথিবীতে আমাদেরকে মুফাসসির কোন, আমরা মুফাসসির না। পৃথিবীতে যত বড় মুফাসসির আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির আজও পর্যন্ত জন্ম নেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা একটা তাফসীর আব্বাসিয়া, একটা তাফসীর আছে, এটা এখন বাংলায় হয়েছে, উর্দুতেও আছে। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন, আব্বাসের স্ত্রী উম্মে ফাজল। আমার রাসূল শুনতে পাইলেন, কারণ ফাতেমার ঘর আর মা আয়েশার ঘর একবারে পাশাপাশি। আসহাবে সোফা, হাদীস সাহেবরা মসজিদে নববীর আসহাবে সোফার আপনি বসলেই দেখবেন মা ফাতেমার দরজাটা এখন সীসা দিয়ে এইটা দল নামগুলাকে বন্ধ করে দিয়েছে। কারণ শিয়ারা এবং ওই দেশের কিছু তুর্কিরা যারা শিয়া, এরা এইটাকে ওই সময় অনেক শিরক করত। এই